সালমান শাহ সবার হৃদয়ের মানুষ, তো আমার হৃদয়ের মানুষ, দর্শকের হৃদয়ের মানুষ, শত সহস্র চলচ্চিত্র কর্মীর হৃদয়ের মানুষ। এত বছর পরে সে এই ধরনের ঘাটাঘাটি করে যদি আবার সেটা আগের মতোই তদন্ত রিপোর্ট আসে, আসলে আমার কাছে যেন একটু বিব্রতই বোধ করি। আমি অ্যাকচুয়ালি আনলাকি দ্যাট আমার সালমান ভাইয়ের সাথে কোনো ছবিতে কাজ করা হয়নি, বাট আমি যখন এসেছি তখন উনি ছিলেন। তো ওনার ওই সময় যতটুকু ওনার যে ঘটনাটা, দুর্ঘটনা বা আত্মহত্যা বা হত্যাকাণ্ড যেটাই হোক, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বিকজ এটা তো তখনকার সময় এটাকে আত্মহত্যা বলেই তো প্রশাসন থেকে ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছিল, এবং সম্ভবত মেডিকেলের যে ফরেন্সিক রিপোর্ট, পোস্টমর্টম রিপোর্টেও মনে হয় আত্মহত্যায় বলা হয়েছিল। এখন সেগুলো টেম্পার্ড কিনা বা কারো দ্বারা প্রভাবিত হয়ে কিনা সেই ব্যাপারে আই এম নট শিওর। তার পরবর্তী সময়েও কিন্তু আরও কয়েকবার এই ব্যাপারে তদন্ত হয়েছে, অনেকবার তদন্ত হয়েছে। পিবিআই যে নতুন একটা সংস্থা পুলিশের গঠন করা হয়েছে, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনস তারাও কিন্তু এটা তদন্ত করেছে, এবং তারা ওই পূর্বেকার রিপোর্টগুলোর মতোই রিপোর্ট দিয়েছে। তারপরেও যেহেতু তার মা সন্তুষ্ট না বা পরিবার সন্তুষ্ট না, তারা চাচ্ছে অধিকতর তদন্তের মাধ্যমে সত্যি ঘটনা উন্মোচন। তো আমি একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে এবং সালমান শাহর ভক্ত হিসেবে আমি অবশ্যই চাবো যে সালমান শাহ সত্য ঘটনাটা উন্মোচিত হোক, তবে অযথা যাতে কেউ হয়রানির শিকার না হয় সেদিকটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সালমান শাহ সবার হৃদয়ের মানুষ, তো আমার হৃদয়ের মানুষ, দর্শকের হৃদয়ের মানুষ, শত সহস্র চলচ্চিত্র কর্মীর হৃদয়ের মানুষ। এত বছর পরে সে এই ধরনের ঘাটাঘাটি করে যদি আবার সেটা আগের মতোই তদন্ত রিপোর্ট আসে, আসলে আমার কাছে যেন একটু বিব্রতই বোধ করি। তো তারপরেও সঠিক তদন্ত হোক এবং পুলিশ তার সঠিক কাজটি করুক, এটি আমি বলি। যারা শিল্পী সমিতিতে নির্বাচিত হতেন এবং যারা পরিচালক সমিতিতে থাকতেন, তারা সমন্বয় করে বাংলাদেশ জাতীয় দল বা অন্যান্য দলের সাথে আমরা খেলার আয়োজন করতাম। প্রতি বছর নিয়মিত এটা আয়োজনটা হতো। দীর্ঘদিন যাবৎ আমরা সবাই জানি যে চলচ্চিত্রটাই আসলে একটু বেহাল অবস্থায় আছে। সেরকমভাবে চলচ্চিত্রের আগের মতো উজ্জীবিত নেই। চলচ্চিত্র ব্যবসা মন্দা, যেখানে চলচ্চিত্র নির্মাণ কম হচ্ছে, শিল্পী সংকট, পাশাপাশি অনেকেই অনেক পেশায় জড়িত হয়ে গেছে। তো যার কারণে এখন আর অনেকের সাথে অনেকে দেখা হয় না, যোগাযোগ হয় না। কিন্তু এমন একটা উদ্যোগ, আজকের দিনে যে উদ্যোগটা, এটা কিন্তু আমাদেরকে আবার সবাইকে অনেক দিন পর একসাথে হওয়ার একটা সুযোগ করে দিয়েছে। যেমন অনেক দিনের খরার মধ্যে এক পশলা বৃষ্টি যেমন স্বস্তির নিঃশ্বাস দেয়, ঠিক তেমনটি আসলে আমাদের মধ্যে কিন্তু কোনো যে দূরত্ব বা আমাদের মধ্যে কোনো মনোমালিন্যের কোনো বিষয় কখনোই ছিল না। হ্যাঁ, যেহেতু আমি বললাম আগেই যে আমাদের যেহেতু চলচ্চিত্র নির্মাণ কম হচ্ছে, যে কারণে অনেকে এফডিসি আসে না বা অনেকে চলচ্চিত্র নির্মাণ করছেন না, আমরা অনেকে চলচ্চিত্র অভিনয় করতে পারছি না কারণ নির্মাণ সংকটের কারণে। তো দূরে দূরে সবাই থাকতো। তো আজকের এই দিনটা সবাই একত্রিত হয়েছি। আর অবশ্যই একটা ধরনের একটা খেলার আয়োজন আমার শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই আমাকে উজ্জীবিত করে, অবশ্যই করে। এবং সবচেয়ে আনন্দের ব্যাপার, আমরা সবাই একসাথে আজকে আড্ডা মারতেছি, কথা বলতেছি, চা খাচ্ছি। মনটা তো অবশ্যই তরুণ, কিন্তু শরীরটা তো আর তরুণের জায়গায় নেই। তো আমি তো আছি, সব সাথে অংশগ্রহণ করতেছি। সামনে না থাকি পিছনে আছি, মাঠে না থাকি সাইড বেঞ্চে আছি, সবসময় থাকবো। এই ধরনের আয়োজনে সবসময় আমার সর্বাত্মক 100% সহযোগিতা, যা আমার কথা তাই ঠিক।